বং মুনিকথায় আপনাদের স্বাগত। এবারে শ্রী শ্রী ঠাকুরের নিজস্ব আলোচনায় কথা প্রসঙ্গে প্রথম খণ্ডের প্রথম পর্ব শুরু করছি। সালটা 1342। একটা শীতের সকাল। শীতের জড়তা কোণঠা কাটিয়ে সকালের সূর্য তার রশ্মি জাল বিস্তার করে ধীরে ধীরে উদিত হচ্ছে পূব আকাশে। শ্রী শ্রী ঠাকুর স্বয়ং প্রার্থনান্তে আশ্রমের সম্মুখে একটি বাঁধের উপর ছোট একটি তাঁবুতে আসিয়া বসেছেন। আশ্রমের অন্যান্য কর্মীরা উপাসনা শেষ করে যে যার কাজে চলে গেছে। তাঁবুটিতে অন্যান্য দিনের থেকে আজ অনেকটা কম জনবিরল। এই রূপ প্রায়ই দেখা যায় না। শ্রী শ্রী ঠাকুর প্রশ্নের উত্তরে একে একে বলতে আরম্ভ করলেন। মাঝে মাঝে আলোচনাও চলতে লাগল। ঠাকুরকে প্রথম জিজ্ঞাসা করা হল, ভক্তি কাকে বলে? ঠাকুর বললেন, শ্রেষ্ঠের উপর একটা নিরবিচ্ছিন্ন ভালো লাগার টানকেই ভক্তি বলে। পরবর্তী প্রশ্ন, কি করলে ভগবানে ভক্তি হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি তাকে ভালোবাসি এমনতর ভাব রেখে মুখে ভালোবাসার কথা বলা, আর ভালোবাসলে মানুষ সেই ভালোবাসার বস্তুকে তৃপ্তি দেওয়ার জন্য যেমন যেমন যা যা করে, শুধু তাই করলেই আপনি ভক্তি ভেতর থেকে ক্রমে ক্রমে মাটি খুঁড়ে ফোয়ারা বের হবার মতো বেরোতে থাকে। আর ওই টান যার সাথে যুক্ত হয় তাকেই যোগ বলা যায়। যোগী বললে আমি সাধারণত বুঝে থাকি ভক্তিমান বা প্রেমী। প্রশ্নকর্তা আবার প্রশ্ন করলেন, অন্তরে ভালোবাসা নেই অথচ বাহিরে ভক্তি ভালোবাসা দেখাচ্ছে, কপটতা বা কৃত্রিমতা নয় কি এটা দেখানো? পরম দয়াল বললেন, ওই বাইরে করা আর কওয়ার সাথে যদি ভাবার দরজাটাকে খুলে রাখা যায়, কৃত্রিমতার সাবার ওখান থেকেই। কিরকম? মনে করুন আপনি মুখে হরদম বলছেন আপনি তাকে ভালোবাসেন, আর করছেনও তাই। এর সাথে যদি আপনি ভাবতেও থাকেন তেমনতর, কিংবা ওই করা ও কওয়ার বিপরীত কিছু না ভাবেন, তাহলেই আস্তে আস্তে দেখবেন ভক্তি কেমন করে গজিয়ে ওঠে। আর প্রত্যেক স্নায়ুতে স্নায়ুতে বোধ করতে থাকবেন, কাউকে ভালোবাসলে বুকখানা যেমন করে ওঠে ঠিক তেমনি হতে থাকবে। দেখবেন আস্তে আস্তে হয়তো প্রেমিক পাগল হয়ে উঠতে পারেন। প্রশ্নকর্তা পরে প্রশ্ন করলেন আবার, তাহলে কপট ভক্ত হই কখন? শ্রী শ্রী ঠাকুর বলছেন উত্তরে, কওয়া আর করার মাঝখানে যদি কবাট পড়ে যায়, কিংবা করা আর ভাবার মাঝখানে যদি কবাট পড়ে যায়, ওই পড়া কবাটই আপনাকে কপট করে তুলবে। প্রশ্ন শোনার পর প্রশ্নকর্তা আবার জিজ্ঞাসা করলেন, তাহলে যারা যা নয় অথচ তার অভিনয় করতে পারে ভালো, তারাই তো ভক্ত হতে পারে? শ্রী শ্রী ঠাকুর বললেন উত্তরে, হ্যাঁ তা পারে বইকি, যদি ওই কওয়া করা আর ভাবার সাথে এক তানুতা না থাকে। দেখুন, ছোটকালে একদিন শুনেছিলাম এক বেশ্যা মা নাকি জয়দেবের বউ সাজত। ওই রকম থিয়েটার করতে করতে একদিন তার কেমনতর হল, সে ভগবান ভগবান করে পাগল হয়ে উঠল। রঙ্গমঞ্চের থিয়েটার সেই থেকে ফুরল। দুনিয়া মঞ্চের প্রান্তরে তার ভক্তি তাকে ভক্তির অভিনয়ে নিয়োজিত করল। ক্রমে ক্রমে সেও ভুলে গেল সে কেমনতর ছিল। আর তার পারিপার্শ্বিক যা কিছু কথায়, প্রাণময়ী ব্যথায়, কাজে, সেবায় মুগ্ধ হয়ে চরিত্রের ওজস্বিনী রসে উদ্দীপ্ত হয়ে উঠতে লাগল। সে যে বেশ্যা ছিল প্রত্যেকে তা জেনেও তার প্রতি আর তেমনতর ভাব কেউ আনতেই পারল না। আর তার ইষ্ট তাকে হাত ধরে দুনিয়ার পরম স্বর্গীয় ভোগের ভেতর টেনে ঘুরিয়ে নিয়ে বেড়াতে লাগল।
নরক নিভে গেল। স্বর্গ মুচকি হেসে তাকে আলিঙ্গন করে সৌরভে 10 দিগন্তে উদ্ভাসিত করে তুলতে লাগল। এমন হলো কেন বোঝেন? কওয়া আর করা চলতে চলতে ওই ভাবের দরজাটা খুলে গিয়েছিল। অমনি সে তো আর থাকল না। এই উত্তর শোনার পর প্রশ্নকর্তা পরবর্তী প্রশ্ন করলেন, এই রকম অভিনয় করতে করতে লোকেরা পূজা পেয়ে তার মন পূজা পাবার দিকে চলে গিয়ে আসলে খেই হারাতেই পারে নাকি? শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, ধুস শালা, পাগলা বেহুদ্দে নাকি? 7 খণ্ড রামায়ণ পড়ে সীতারামের পিসি। যে ভালোবাসে সে কি আর ভাবে আমি ভক্ত? সে ভালোবাসার কথাই কয়। ভালোবাসলে যেমনতর করা আসে তাই করে, আর তেমনি ভাবেই ভাবিত হয়। লোকে বলে সে ভক্ত। লোকে যা বলবে সে তা যদি নিজেকে নিজেই বলে ফেলে বা ভেবে ফেলে, তাহলে তার দরুন লোকে তাকে ভক্ত বলতো, তার তো অপলাপই হবে। তার তেমন করা ভাবারও মিল থাকবে না। কায়দা করতে গিয়ে অনেকে বেফাস করে ফেলবে, কারণ সে তো মনে মনে ভাববে লোকে তাকে কেমন করে ভক্ত বলবে। তারই কায়দা, তারই ফায়দা, কওয়া করা ভাবার ভিতরকার দরজা আপনা আপনি পড়ে যাবে। আর এই পড়া দরজা দেখেই মানুষ টপ করে ভাববে আর বলে ফেলবে ক, প আর ট। তাহলেই দেখুন কত তফাৎ হয়ে গেল। তাই তার ভাগ্যে পূজার বদলে গোজাই স্বাভাবিক। প্রশ্নকর্তা এ উত্তর শোনার পর পরবর্তী আবার প্রশ্ন করলেন, অনেকে বলে থাকেন ভাব গোপন করলেই সেটা বেড়ে যায়, আর যারা মুখে খুব বলে তাদের ভেতরটা ফাঁকা। শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে বললেন, হ্যাঁ তা যায়। যদি করা, কওয়া আর ভাবার ভেতর কোনো অবরোধ না রেখে কোনো একটা খুলে রাখা যায়, যেমন কারুর কওয়া কম, করা খুব বেশি হয়তো, কারুর কওয়া করা সমান সমান, কারু করা কম কওয়া বেশি, করা কম কওয়া বেশি। এটা কিন্তু বেশ ভালো নয় কো। এতে মানুষের ভাব সম্পদ গভীরতা লাভ করে না, তাই তারা ক্রমে বাস্তবতার অনুপযুক্ত হয়ে ওঠে। আর কওয়া কম করা বেশি, এতে বরং ভাবের গভীরতা ঢের বেশি হতে পারে। কারণ খুব ভালো করে যাই করতে যাওয়া যায়, ভাবের সম্বেগও সেখানে তত লাগে। মোটের উপর সাধারণত করা, কওয়া আর ভাবার একতানতাই ভালো। এতে কোনো কিছু চাপা পড়ে নিভে যাওয়ার ভয় কম। পরবর্তী প্রশ্ন এলো ঠাকুরের কাছে, ভক্তিমার্গে যদি বিপদ না থাকতো তাহলে দেশে এত কপট ভক্তের ছড়াছড়ি কেন? আর সেই কপট ভক্তির অনুসরণই তো আমাদের দেশে ধর্ম বলতে খ্যাত। শ্রী শ্রী ঠাকুর বললেন, লেখা নেই পড়া নেই, চিরু বিশ্বাস নাম। এক গাঁয়ে ছিল চিরু বিশ্বাস নামে একজন। অনেকে দেখলে চিরু বিশ্বাসের জবর ক্ষমতা। সে মানুষকে জেলে দেয়, জরিমানা করে। তাকে দেখলেই লোকজন সেলাম দেয়। গাঁয়ের একজন যুবক ভাবলে, আমিও যে মানুষ, চিরু বিশ্বাসও তো তাই। চিরু বিশ্বাসের এত বড় ক্ষমতা হলো, আর আমাকে কেউ রেয়াতি করে না। এ নিশ্চয় চিরু বিশ্বাস নামেরই ক্ষমতা। এই ভেবে সে ভাবলে, একদিন ঠিক ধরতে পেরেছি, নতুবা সব শালা আমার মতো। চিরু বিশ্বাসের এত পদবী কেন? আমার মা বাবা বেকুব। আমার নাম যদি চিরু বিশ্বাস রাখত, তবে এমনতর দুঃখ দুর্দশায় পড়তে হতো না। কত শালা আমাকে ওই চিরু বিশ্বাসের মতো সম্মান করত। আর সব আফসোসের কথা ভেবে এসে ঠিক করলে, যাক, মা বাপ যা করেছে তাই করেছেই, আমি আমার নামটাকে বদলে আজ থেকে চিরু বিশ্বাস রাখব। তাহলেই চিরু বিশ্বাস যেমন করে তেমনি করতে পারব।
আমার ভেতর কত শক্তি আছে দেখাবো। এই বলে বেকুব বেটা আরম্ভ করলে হাম্বিদাম্বি মারধর ইত্যাদি। পাড়ার লোকে থানায় খবর দিলে, দারোগা এলো, পোঁদে চাবুক মারতে লাগলো। আর দারোগা বলতে লাগলো, বেটা, লেখা নেই পড়া নেই, চিরবিশ্বাস নাম। এখন তার আক্কেল হলো, লেখাপড়া না শিখে চিরবিশ্বাস হওয়া যায় না। তাই যখন ভক্তের সমৃদ্ধি দেখে তার লোভ সামলাতে না পেরে সোজা লাভের আশায় যা যা করে ভক্ত হয়, তা না করে ভক্ত কবুলিয়ে নিজের প্রত্যাশাকে পূরণ করতে অধীর হয়ে ওঠে, তখনই ওই দুর্দশা এসে হাজির হয়। তাদের মূর্খের ধর্ম অমনতর বিপজ্জনক হয়ে ওঠে। সোজা ভক্ত হওয়া বরং ঢের সোজা, কেরদানি করে ভক্ত সাজার চাইতে। সেজন্যই তার ফল দুর্দশাও অত্যন্ত কঠিন। এই আলোচনার মাধ্যম দিয়েই শ্রী শ্রী ঠাকুর বাস্তব জীবনের অনেক কঠিন নির্মম সত্য খুব সহজভাবে হেয়ালির আকারে তুলে ধরেছেন। এই দিনের এই আলোচনা থেকে সেদিনের উপস্থিত সমস্ত ভক্তপ্রাণ মানুষ ঠাকুরের নামে জয়ধ্বনি দিতে লাগল। কথা প্রসঙ্গে প্রথম পর্বের এই নিবেদন আজকের এই পর্যন্ত। কথা প্রসঙ্গে প্রথম পর্বের পরবর্তী অংশ শোনার জন্য আমার সঙ্গে থাকুন, জুড়ে থাকুন বং মুনি কথায় সাবস্ক্রাইব করে। সবার ভালো হোক। জয় গুরু।